বন্ধুরা, আমি এখানে উল নিয়েছি আর দুটো কাঁটা নিয়েছি। এটা হচ্ছে 9 নম্বর কাঁটা আর এটা হচ্ছে 10 নম্বর কাঁটা। 10 নম্বর কাঁটা। আমরা প্রথমে এই 9 নম্বর কাঁটা দিয়ে শুরু করছি। প্রথমে আমি একটা ফার্স্ট গেট দিয়ে দিচ্ছি। এরপরে আমি চেন তুলব, 20টা চেন তুলতে হবে আমাকে। 1 2 3 20টা চেন তোলা হয়ে গেছে আমার। এবার আমি প্রথমে এখান থেকে দুটো চেন বাদ দেবো। দুটো চেন বাদ দিয়ে আমি এখানে 3 নম্বর চেনটা থেকে গুঁজি, এখানে একটা দুটো বাদ দিলাম, এই 3 নম্বর চেন। ঠিক আছে, এই 3 নম্বর চেনে আমি দুটো ডাবল ক্রোশে বুনবো। এই একটা হয়ে গেল আর একটা একই চেনে। ঠিক আছে, এবার যদি বুঝতে অসুবিধা হয় কোথা দিয়ে শুরু করেছি, তাহলে এখানে আমি একটা মার্কার ব্যবহার, এই টাইপের মার্কার বা এমনি সেফটি পেন বা কোনো কিছু দিয়ে আপনার বোঝার সুবিধার জন্য এখানে আপনি যেখান থেকে ঘরটা তুললেন আর কি, সেইখানে একটা মার্কার দিয়ে দেবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কোথায় ঘরটা বাড়িয়েছেন আর কোথায় কমিয়েছেন। আচ্ছা, এরপরে বুনে নিয়েছি। এবার পরেরটাতে এখানে এই একটা ডাবল ক্রোশে, আবার পরেরটাতে ডাবল ক্রোশে, এভাবে আমি পুরোটা বুনবো এই লাস্টের ঘরটা বাদ দিয়ে। এইটাতে আমি করবো 7টা ডাবল ক্রোশে। ঠিক আছে, মনে থাকবে 7টা, 7। এই 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশে। এই পুরোটাতে আমি ডাবল ক্রোশে বুনবো এই লাস্টের ঘরটা বাদ দিয়ে। ঠিক আছে, এইখানে আমি আরও দুটো বুনবো। তাহলে আমার এখানে মোট কটা হবে? 5টা। কারণ একটা চেন প্রথমে নিয়েছিলাম, তার সাথে এদিকে দুটো বুনেছি, আর এখন দুটো বুনছি, দুটো 4টে, আর একটা চেন, মানে মোট 5টা। এরকম সেকেন্ড চেনে বা মাথায় এইভাবে আমি এটাকে বন্ধ করে দেবো। এই একটা চেন নিচ্ছি, আর যে ঘরে আমি ঘরটাকে বন্ধ করলাম সেখানে আমি দুটো সিঙ্গেল ক্রোশে নেব। এই 1 এই 2, একটা স্টিচ মার্কার দিতে পারেন। ঘরটাতে দুটো স্টিচ হয়ে গেল। এবার পরের ঘরটাতে আমি আবার দুটো সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। 1 2। ঠিক আছে, এরপরে 9টা অবধি আমি সিঙ্গেল ক্রোশে নেব, প্রত্যেকটা ঘরে একটা একটা করে। 1 2 3 4 5 6 7 8। পরের 3টে ঘরে আমি হাফ ডাবল ক্রোশে নেব। হাফ ডাবল ক্রোশে জিনিসটা কি, এই নিলাম, এইভাবে দিলাম। ঠিক আছে, এই পুরোটাকে আমি একসাথে বের করে দেবো। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশে। এটা হলো একটা, দুটো, 3টে হয়ে গেল। এরপরে আমি ডবল ক্রোশে নেব 5টা ঘরে। ঠিক আছে, এই 1, এইভাবে আমি 5টা ঘর অবধি ডবল ক্রোশে নিচ্ছি। আমি যে প্রথমে 7টা ঘর বাড়িয়েছিলাম, তার মধ্যে একটা ঘরে অলরেডি আমি ঢুকে গেছি। তাহলে এখানে আমি আরও 5টা ঘর, 1 2 3 4 5, এটাতে ডবল ডবল করে বুনবো। আমি প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রোশে বুনবো। এই 1, আবার ওই একই ঘরে আরেকটা, 2, পরের ঘরেও দুটো, 2। তাহলে দুটো দুটো করে আমি মোট 5টা বুনলাম, তাই তো? 1 2 3 4 5। আবার যেমন প্রথমে 5টা সিঙ্গেল ডবল ক্রোশে নিয়েছিলাম আলাদা আলাদা ঘরে, একই জিনিস এদিকেও রিপিট হবে। ঠিক আছে, দেখুন 1 2 3
ঠিক আছে, এই 5টা হয়ে গেল। এরপরে 3টে আমি হাফ ডবল ক্রোশে নিয়েছিলাম এদিকে, সেম একই জিনিস এদিকেও রিপিট করব, অর্থাৎ এই একবার টেনে পুরোটাকে একসাথে টেনে নেব। এই হয়ে গেল 1টা, 2টো, 3টে। আবার 9খানা সিঙ্গেল ক্রোশে যেমন বুনেছিলাম, তারপরে আমরা লাস্ট ঘরে এসে আবার দেখা যায়। এর আগে যেমন 2টো ঘরে আমি ডবল ডবল করে সিঙ্গেল ক্রোশে বুনেছিলাম, একই রকম এখানে আমি এই দেখুন 1 2 1 একই একটা 2, তাহলে এখানে আমি 2টো বুনলাম, এখানে 2টো বুনলাম, 2 4টে বোনা হয়ে গেছে। এবং লাস্টে চলে এসেছি, এইখান দিয়ে আমি শুরু করেছিলাম আমার ঘর বোনাটা, এখানে এসে আমি এটাকে শেষ করে দিচ্ছি। এটা আমি বের করে নিলাম, আমার 5 ইঞ্চি হয়েছে। এখানে আমি নিচ্ছি একটা চেইন, তারপরে এই ঘর থেকেই শুরু করছি বুনতেছি একটা করে সিঙ্গেল ক্রোশে, এই 1, পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, আমি পুরোটা সেম স্টিচেই আমি একটা ডবল ক্রোশে নিব। এখানে আমি চেনটা তুললাম, সেম স্টিচে আমি ডবল ক্রোশে বানাচ্ছি একটা, পরেরটাতে আবার একটা ডবল ক্রোশে। আচ্ছা, এরপরেরটা 2টো ঘরকে ডবল ক্রোশে করে আমি একটা ঘর করব এরকমভাবে। এই আবার পরেরটাকে নিলাম, এই 3টাকে একসাথে, মানে 2টো ঘরকে আমি একসাথে এই করে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি পরপর 3টে ডবল ক্রোশে নেব। এরপরে আমি আবার একটা 2DC টং করব, অর্থাৎ 2টো ডবল ক্রোশে 1 2, 2টো ডবল ক্রোশকে একসাথে এইভাবে আমি পরের 5টা ঘরে হাফ ডাবল ক্রোশে করব এইরকমভাবে। এই 1টা 2টো 3টে 4টে 5টা। পরে আমি নিব হাফ ডবল ক্রোশে 2 টং, অর্থাৎ এই দেখুন এইভাবে, এইটা আমি হচ্ছে হাফ ডবল ক্রোশে, পরেরটাতে আবার আমি একটা নিচ্ছি, এবার সব কটাকে একসাথে আমি 4টে ডবল ক্রোশে করব। এই লাইনটাই একটু ঝামেলার আছে, বাকি লাইনগুলো অত ঝামেলার নেই। 2 3টে 4টে। পরেরটা দেখুন কি হবে, যে আমরা এক্সটেন্ডেড 2DC টং করব। এক্সটেন্ডেড 2DC টংটা কি জিনিস, এইভাবে আমি নিলাম, এক্সটেন্ড করছি, এই দেখুন একটা এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড হয়ে গেল। আবার একই রকমভাবে এটাকেও করছি, এক্সটেন্ড করলাম, আবার নিলাম, এটা হচ্ছে 2DC এক্সটেন্ডেড টং। ঠিক আছে, এরপরে আমি 2টো 2DC এক্সটেন্ড নেব, অর্থাৎ ডবল ক্রসে এক্সটেন্ডেড, এই বাড়িয়ে নেওয়া, বাড়তি করা, যাতে একদম একটু লম্বা হয়, মানে এটা সামনের দিকে থাকে, তোমার সামনের দিকে জায়গাটা বেশি লম্বা। এরপরে আবার আমি ডবল ক্রসে নেব, এক্সটেন্ড ডবল ক্রসে নিয়ে 2টোকে একটা করছি, এরপরে আমি আবার একটা 2DC এক্সটেন্ডেড নেব। ঠিক আছে, এক্সটেন্ডেড। এবার মাঝখানে চলে এসেছি, তাহলে এই দিকে যা যা করেছি একই জিনিস একইভাবে এদিকে রিপিট করব। ঠিক আছে, তাহলে এই এক ঘর বন্ধ করেছি এক্সটেন্ডেড করে, তো সেম ওরকম করবো, এক্সটেন্ড করে 2টো ঘর বন্ধ করলাম, আবার বন্ধ করেছি, 2টো ডবল ক্রোশে এক্সটেন্ডেড, একইভাবে নেব এদিকে 2টো ডবল ক্রোশে এক্সটেন্ডেড,
ডাবল ক্রোশে একটা, এক্সটেন্ডেড ডাবল ক্রোশে দুটো করে, আবার একটা ঘর বন্ধ করেছিলাম এক্সটেন্ডেড, তাহলে এখানে আমি আবার এক্সটেন্ডেড করে দুটো ঘর বন্ধ করে নিচ্ছি। এরপরে আবার আমি এখানে 4টে ডবল ক্রোশে করেছিলাম, তাহলে সেম জিনিস রিপিট হবে এদিকে। দুই, তিন, চার। আমি এখানে কি করেছিলাম, হাফ ডাবল ক্রোশে করেছিলাম। হাফ ডাবল ক্রোশে দুটো হাফ ডাবল ক্রোশেকে একসাথে বুনেছিলাম। এই 4টে বোনার পর একই জিনিস এদিকেও আমি রিপিট করব, হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে একসাথে। এরপরে আমি আবার এদিকে খানা হাফ ডাবল ক্রোশে, এই যে এই জিনিস আমি করছি এখানে 5খানা হাফ ডাবল ক্রোশে, 1, 2, 3, 4, 5। এরপরে হচ্ছে 2DC টং। এরপরে আমার আবার ছিল 3টে ডবল ক্রোশে করেছিলাম, এখানে কেউ রিপিট করবো 3খানা ডবল ক্রোশে। এখানে আমি দেখুন ঘর বন্ধ 2DC টং করেছিলাম, এখানে আবার আমি করব 2DC টং, ডবল ক্রোশে টং। পরে আমার ঘর থাকলো দুটো, এই দুটোতে আমি দেখুন প্রথমে একটা ঘরে ডাবল ক্রোশে বুনেছিলাম, তারপর আরেকটা ঘরে ডাবল ক্রোশে বুনেছিলাম, একই জিনিস রিপিট করে এখানে আমি দুদিকে দুটো ডাবল ক্রোশে বুনে দিচ্ছি। এই হয়ে গেল 1, এই হয়ে গেল 2, আমার হলো শেষ। রাউন্ডে চলে যাব, নেক্সট রাউন্ডের জন্য আবার একটা চেন নিয়ে নিচ্ছি, তারপর আমি একটা হাফ ডাবল ক্রোশে একই স্টিচে, সেম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে। ঠিক আছে, হাফ ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে আমি 16খানা ঘরে পরপর হাফ ডাবল ক্রোশে করছি। হাফ ডাবল ক্রোশে বুঝতে কোনো অসুবিধা নেই, এইভাবে পর হয়ে যাওয়ার পরে এবার আমরা এসি এক্সটেন্ডেড টং করছি, এক্সটেন্ডেড। এবারে আমি দুটো 2DC এক্সটেন্ডেড করছি। এরপরে 2DC এক্সটেন্ডেড টং করবো আমি, মানে 2DC টং এর পরে আবার আমি দুটো ডবল ক্রোশে এক্সটেন্ডেড করছি। আবার আমি 2DC টং করব এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড 1, এক্সটেন্ডেড 2 টং। এইখানে আমরা একদম শেষ মাথায় চলে এসেছি, যেখানে আমরা 16টা হাফ ডাবল ক্রোশে নিয়েছিলাম, মোট 17টা, প্রথমে একটা বুনেছিলাম, মোট 17টা হাফ ডাবল ক্রোশে নিয়েছিলাম, ঠিক তার উল্টো দিকে এসেছি। তাহলে এদিকেও আমি মোট 17টা হাফ ডাবল ক্রোশে বুনে নেব। এবার আমি যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে একটা স্লিপ স্টিচ টেনে শেষ করে দিচ্ছি। এটা আমার প্রথম চেনটা ছিল, এই যে আমরা এই 10 নম্বর কাঁটাটি ব্যবহার করব। এই কাঁটাটি বের করে নিচ্ছি, পরের লাইনে আমরা এই 10 নম্বর কাঁটাটি ব্যবহার করছি। আগেরটা 9 নম্বর কাঁটাতে বুনেছিলাম, এবার 10 নম্বর কাঁটাতে। তো শুরু করছি, প্রথমে একটা চেন যেমনভাবে নিতাম, এই একটা চেন, এখানে আমি প্রথমে 15টা সিঙ্গেল ক্রসে নেব। ঠিক আছে, যেখানে আমি চেনটা টানলাম সেটা দিয়ে শুরু করছি একই রকমভাবে, 15টা সিঙ্গেল ক্রসে বুনে নিয়েছি। এরপরে দেখুন আমি সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড টং করছি। কিভাবে? এইভাবে সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড, আরেকটা সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড টং। ঠিক আছে,
এরপরে আমি নিব দুটো সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড ফর্মে। তাহলে এই সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড 1, সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড 2। এরপরে আবার আমি নিচ্ছি সিঙ্গেল ক্রসে এক্সটেন্ডেড টং, সিঙ্গেল ক্রসে 1 এক্সটেন্ডেড, দুটো এক্সটেন্ডেড টং। এরপরে আবার একই জিনিস আমরা রিপিট করছি, এক্সটেন্ডেড নর্মাল, এই এক্সটেন্ডেড 1, আবার দুটো, আবার একটা এক্সটেন্ডেড টং, এই কোনোটা আমি সিঙ্গেল ক্রসে বুনছি। এখানে আর কোনো এক্সটেন্ডেডের গল্প নেই, নর্মাল সিঙ্গেল ক্রসে যেমন প্রথমে 15টা বুনেছিলাম, 15টা বোনা হয়ে গেছে। এরপরে আমি এই যে প্রথম ঘরটাতে স্টিচ টেনে শেষ করে নিচ্ছি। এরপরে নেক্সট রাউন্ডে আবার আমি 3.5 mm এর হুকটা নিচ্ছি, এটা ঠিক আছে। এরপরে এখানে কিছু নেই, একটা চেন আর পুরোটাতে সিঙ্গেল ক্রোশে, 1 2 পুরোটাতে। এবার আমি যেখান থেকে শুরু করেছিলাম এখানে একটা চেন নিয়েছিলাম, এই চেনের মাথায় একটা স্লিপ নট টেনে এটাকে কেটে দেবো সুতোটাকে। এরপর আমি এটার জন্য একটা ফিতে বানাবো এখানে। তার জন্য আমি এই 10 নম্বর হুকটা নিলাম, একটা ফাঁস গিট দিচ্ছি। এরপর আমি 12টা চেন তুলব, 1 2 3। আমার 12টা চেন তোলা হয়ে গেছে। এরপরে আরও আমি 4টে চেন তুলছি, 1 2 3 4, ঠিক আছে। 4টে চেন তোলার পরে এখানে আমি ট্রিপল ক্রসে বানাবো, 4টে ঘর ছেড়ে, 1 2 3 4, ঠিক আছে। এই 4 নম্বর ঘরে আমি ট্রিপল ক্রসে করছি, 1 2 3। এখানে আমার ওই বোতামটাকে লাগানোর জন্য একটা ফাঁদ তৈরি করলো, ঠিক আছে। এরপরে সমস্ত ঘরে আমি ডবল ক্রসে বুনছি, ডবল ক্রসে বোনা শেষ। এখানে আমি দড়িটা একটু বড় নেব, কারণ আমি সেলাই করতে লাগবে, সেই জন্য আমি একটু বড় করে দড়িটা নিচ্ছি, এতটাই যথেষ্ট। সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য হয়ে গেল ফিনিশিং। এবার এদিকে সুতোটা দিয়ে আমি এখানে এটাকে এইভাবে সেলাই করে দেবো। আমি একই রকমভাবে এখানে দেখুন আরেকটা বানিয়ে রেখেছি বোঝানোর জন্য। এই দুটোর জন্য আলাদা কোনো মাপ নেই, একই রকমভাবে দুটো বুনবো, খালি এই লেসটা একটা আমি এইভাবে বসাবো, ঠিক আছে, আরেকটাকে আমি এইভাবে বসাবো, এদিক থেকে এদিকে বসাবো। এইবার আমি এখানে এটাকে বসাবো। তো বসাবোটা কোথায়? এখানে এই জয়েন্ট থেকে 3টে ঘর পরে নেব, 1 2 3। এই 3 নম্বর ঘরের এখানে আমি এইভাবে এখানে আমি একটা বোতাম বসাবো। এখানে আমি জয়েন্টটা করেছিলাম, লাস্ট জয়েন্ট, এই দুটো ঘর আমার জয়েন্ট হচ্ছে 1 2 3। এই জায়গাটায় আমি বোতামটা বসাচ্ছি। এই সাইজটা আমার মনে হয় ঠিক হবে, দেখতেও ভালো লাগছে, লালের সাথে হলুদ কম্বিনেশন ভালোই লাগে। আমি একবার দেখে নিই এটা বেরোচ্ছে কিনা। হ্যাঁ, সুন্দর বেরিয়ে যাচ্ছে। আমি এখানে নর্মাল ছুঁচ সুতো দিয়ে যেমনভাবে আমরা বোতাম সেলাই করি ওইভাবে সেলাই করি।
দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। এটা ডান পায়ের আর এটা বাঁ পায়ের দুটো রেডি।